প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের মান 4-এর জন্য আমি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি বাছাই করা প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কি কি প্রশ্ন তোমাদের এই মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য আমি রেখেছি। প্রথম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ মোট 8টি প্রশ্ন রাখা হয়েছে, অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চার পরিচয় দাও, খেলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করো, ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো, বিপিনচন্দ্র পালের 70 বৎসর গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব, এবং লাস্ট প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবীর জীবনের ঝরা পাতার গুরুত্ব কী। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন, বাংলা নারী মুক্তি আন্দোলনে বামাবদিনী পত্রিকার গুরুত্ব কী। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 3 নম্বর, নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে। পরের প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক হিসাবে লর্ড মেকলের ভূমিকা উল্লেখ করো। তারপরে প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় কেন। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এদেশে শিক্ষা চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক, 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা, সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান, অথবা শুধু ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্রের ভূমিকা আসতে পারে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ অথবা শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। যেহেতু টেস্ট পরীক্ষা প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে, সেই কারণে হয়তো কিছু 4 অধ্যায় ভিত্তিক তোমাদের বেশি দেওয়া আছে। তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক সরকারের অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্যগুলি কি কি ছিল। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে বাংলায় ওয়াহাবি আন্দোলন বা বারাসাত আন্দোলনে তিতুমিরের ভূমিকা উল্লেখ করো। লাস্ট প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। চতুর্থ অধ্যায়, প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল। দ্বিতীয় প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। 3 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠার এবং বিকাশে সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের অবদান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ, গোড়া বা বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা কীরূপ ছিল। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ভারতের জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের অবদান কীরূপ ছিল। পঞ্চম অধ্যায়, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। 3 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বিটিআইয়ের ভূমিকা উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায়, একা আন্দোলনের উপর একটি টিকা লেখো। 2 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেস কিরূপ মনোভাব পোষণ করেছিল। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। লাস্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। সপ্তম অধ্যায় থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো। খ, হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 3 নম্বর, টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা
এবং শেষ প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে। এই ছিল তোমাদের মান 4-এর জন্য সাজেশান টেস্ট। ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের আমি চেষ্টা করব তোমাদের সাজেশান দিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা যে যাই প্রশ্ন পড়ে থাকো, যে কয়টি প্রশ্ন দিলাম খুব ভালো করে তোমরা দেখতে থাকো।